রমজান মাসে 3টি জিকির যে নারী করবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে। প্রিয় ভাই আমার, আমি যে জিকির 3টির কথা বলবো, সর্বপ্রথম যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন এবং তিনার স্ত্রীকে নিজেই বলেছিলেন। তো সেই হাদিসটি আপনাদেরকে আমি বলবো। উম্মুল মুমিনিন জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তাকে তার নামাজের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান। এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখনও সে অবস্থায় তাসবিহ তাহলিল রত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমি যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবে জিকিররত রয়েছ? তিনি বললেন, হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার 4টি বাক্য 3বার বলেছি। উপরের এই বাক্যগুলি তুমি সকাল থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রিত যে সওয়াব হবে, এ বাক্যগুলির সব একই পরিমাণে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খলকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো রমজান মাসে এটি মিস করবেন না আমার প্রিয় বোন, এই আমল ছাড়বেন না। দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকই ফজিলত জানি, কিন্তু এর যে কত শক্তি আছে সেটা আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের রত্ন ভাণ্ডার, জান্নাতের গুপ্তধন, জান্নাতের খনিজ, জান্নাতের দরজার নাম আল্লাহ রাসূল বেশি করে পাঠ করতে বলেছেন। তো রোজা অবস্থাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির বেশি বেশি করে করবেন। হতে পারে আপনার কপাল খারাপ, তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। 3 নম্বর যে আমলের কথা বলবো আমি, সেই আমল হলো জিকিরের আমল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে শুনে হয়তো খুব ছোট্ট লাগবে, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই বাক্যটি। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমাকে এমন কিছু দেন যা অন্য কাউকে আর আপনি দিবেন না এবং সর্বশ্রেষ্ঠ যেন হয়, সবচাইতে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আমি জানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই সবচাইতে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তো ভাই আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করুন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার মৃত্যুর সমাতে নসিব হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তো দাখালাল জান্নাত, জান্নাতে যাবেন। তো প্রিয় বোন এবং ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো, কোনো নারী বিশেষ করে যদি 3টি এই জিকির করে, কোনো ভাইও করতে পারে, তো নারী যদি করে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে, দুনিয়ার জীবন সুখের হবেই হবে। কেন জানেন? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ডাকেন, আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকেন, আর চাওয়া পাওয়াটা যদি আল্লাহর কাছে হয় আর জিকিররত অবস্থায় থাকেন, তো কপাল তো আপনার খুলবেই খুলবে। আপনি দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবতী হবেন, আপনার মনের বাসনা পূর্ণ হবে। একবার জিকিরের আমল রমজান মাসে বা রমজানের পরে সব সময় করুন।